হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের ঝোল। তো দেরি না করে ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক, চলো। তো বন্ধুরা, কাতলা মাছের ঝোল করার জন্য আমরা এখানে নিয়েছি কাতলা মাছ ভাজা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সাথে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো তো আছেই। তো কাতলা মাছের ঝোল করার জন্য আমরা প্রথমে একটি কড়াইতে নিয়ে নেব সরষের তেল। এরপর আমরা এতে দিয়ে দেব কাঁচা জিরে, এরপর এতে দেবো শুকনো লঙ্কা। তারপর এটাকে আমরা কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। এরপর এতে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তারপর আবারও এটাকে আমরা কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। এরপর এতে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। আবার একটু কিছুক্ষণের জন্য নেড়ে এতে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এরপর এতে আমরা দেব নুন স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, সামান্য হলুদ গুঁড়ো। এরপর এটাকে আমরা কিছুক্ষণের জন্য আবারও ভালোভাবে নাড়তে থাকবো। এবার এতে আমরা সামান্য জল দিয়ে এটাকে আবারও কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। কিছুক্ষণ পর হালকা কষা কষা হয়ে এলে এতে আমরা জল ঢেলে দেবো। একটু নেড়ে নিয়ে এবার এটাকে আমরা ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমরা এটাতে এবার আগে থেকে ভেজে রাখা মাছ ভাজাটাকে দিয়ে দেব এবং এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আবারও ঢাকনা চাপিয়ে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাতলা মাছের ঝোল একদম ফুটে এসেছে। এবার এতে আমরা ধনেপাতা কুচি দিয়ে দেব এবং ধনেপাতা কুচি দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এরপর আমরা আমাদের কাতলা মাছের ঝোলটিকে একটি পাত্রে ঢেলে নেব। আমাদের কাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার এটার ফাইনাল লুক দেখে নেওয়া যাক।